আজকে আমাদের উপদেষ্টা মহোদয় বেশ কয়েকটি কথা বলে গিয়েছেন, আমিও তার ধারাবাহিকতা দিয়ে একটি কথা বলতে চাই। এদেশের আলেম সমাজ সব সময় নিগৃহীত, সব সময় তারা বঞ্চিত, কারণ আমলাতান্ত্রিক জটিলতার মাধ্যমে এরা সবসময় আলেমদেরকে দাবিয়ে রাখতে চাচ্ছে। আজকে একজন ইমাম সাহেব, সে একজন নেতা, ইমাম মানে কি নেতা, সেই নেতাকে যেভাবে মূল্যায়ন করা দরকার আমরা কিন্তু সেভাবে তাদেরকে ব্যবহারও করি না এবং মূল্যায়নও করি না। আজকে একজন মডেল মসজিদের ইমাম সাহেবের যেই সম্মানী, এটা বলতে খুবই লজ্জা আমি বোধ করি। 15,000 টাকা আমাদের একজন সাধারণ কর্মকর্তাদের অফিসারদের একদিনের খরচ, সেখানে একজন মডেল মসজিদের ইমাম সাহেবের সম্মানী হলো 15,000 টাকা মাসে, মুয়াজ্জিন সাহেবের 10,000 টাকা, আর কেয়ারটেকারের 7,000 টাকা, নাকি? তবে খাদেমের 7,000 টাকা। তবে আমি আশাবাদী যে ইনশাআল্লাহ আমাদের উপদেষ্টা মহোদয় বলেছেন, উনি একজন আলেম মানুষ, একজন অত্যন্ত ভালো মানুষ। ইতিমধ্যে আপনাদের জন্য যে উদ্যোগ নেওয়া হয়েছে তার পাশাপাশি আমরা বোর্ড অফ গভর্নর্সের যারা আছি, বিশেষ করে আল্লামা মাহফুজুল হক সাহেব, আমি আছি, খলিলুর রহমান মাদানী সাহেব আছেন, মুসাদ্দিক বিল্লাল মাদানী সাহেব আছেন, আন্দারকিল্লা সাহেব মসজিদের খতিব, আমরা তো আলেম, আমরা তো আলেমের কষ্ট কি, আলেমদের জন্য কি প্রয়োজন আমরা অনুভব করি। এবং আমাদের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা তিনি একজন আলেম, এবং আপনারা হয়তো অনেকে জানেন না, আমাদের যে মহাপরিচালক মহোদয় তিনিও কিন্তু একজন আলেম, কিন্তু তিনি কাজে ইনশাল্লাহ আপনাদের যে দাবি দেওয়া, আমি আশা করি যে বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় আপনাদের এই দাবি দেওয়া পূরণ হবে। আমি ইনশাল্লাহ এটুকু আপনাদেরকে বলতে পারি, ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অফ গভর্নর্সের মাধ্যমে আমাদের যা কিছু করা দরকার আমরা ইনশাল্লাহ আপনাদের জন্য সেটুকু করবো ইনশাআল্লাহ।